আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি রান্না করে দেখাবো পুঁটি মাছ ভাজি। পুঁটি মাছ আমরা অনেকভাবেই রান্না করে থাকি। একবার এভাবেই ভাজি করে খেয়ে দেখেন, দারুণ লাগবে। আর এই মাছ ভাজি গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার এই পুঁটি মাছ ভাজি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নিই। প্রথমেই পুঁটি মাছ ভাজি করার জন্য আমি 300 গ্রাম বড় বড় পুঁটি মাছ নিয়ে নিয়েছি। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এর জন্য 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিব। মাছে লবণ হলুদ মাখা হয়ে গেছে। এখন চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো 2 মিনিট এভাবে ভেজে নেব। 2 মিনিট পর উল্টিয়ে দেব। এভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো সব ভেজে নেব। এভাবে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। একই তেলের ভিতরে আমি পেঁয়াজ ভেজে নেব। এর জন্য আগে থেকে রসুন ও পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখন প্রথমে রসুনগুলো দিয়ে দেব, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে একই তেলের ভিতরে ভেজে নেব। পেঁয়াজগুলো ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের গন্ধটা না যায়, ততক্ষণ এভাবে ভেজে নেব। এই পেঁয়াজটা খুব বেশি লাল করার দরকার নেই, কিংবা একবারে কাঁচা কাঁচারও দরকার নেই। পেঁয়াজটা মাঝামাঝিতে ভেজে নিতে হবে। এভাবে আমি 3-4 মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নেব। এখন 2টা কাঁচা মরিচ ছিঁড়ে রেখেছি, কাঁচা মরিচ 2টা দিয়ে দেব। দিয়ে একই সাথে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। এখন রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দেব, 1 চামচ হলুদ, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া এবং অল্প একটু পানি দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশি পানি দেওয়া যাবে না, এখানে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু মশলার সাথে এভাবে মিশিয়ে দেব। মশলার সাথে এভাবে মিশিয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। এতে মাছগুলো ভালোভাবে পারফেক্টভাবে হয়ে যাবে। 2 মিনিট পর এই যে দেখেন মাছগুলো হয়ে গেছে। এখন আর একটু এভাবে নাড়াচাড়া করে নামাই নেব। এই যে দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। এভাবে মাছ ভাজি করে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।